পৃথিবীর ময়দানে আমি জানি আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গেলে বাধাগ্রস্ত আপনি হবেন, আপনাকে কষ্ট দেওয়া হবে, বিপদে ফেলানো হবে। আপনি ভালো মানুষ, কিচ্ছু জানেন না, আপনাকে রাত 12টার দিকে থানা থেকে পুলিশ এনে ধরিয়েও দিত। একথা বলেন না কেন? কি অপরাধ? এতটুকু আপনার শুধু অপরাধ, এই জমিনে আপনি চান যে আল্লাহর বিধানগুলো কায়েম হয়ে যাক। এটা চাওয়ার কারণে রাতের অন্ধকারে দেশের হাজারো মানুষকে এভাবে কষ্ট দেওয়া হতো। সে কথাটাও তো আল্লাহ কোরআনে নোট করেছে। এই দুনিয়ার ময়দানে দ্বীন আর ইসলামের পথে চলতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করে বাধাগ্রস্ত হয়, আমার আল্লাহর পরিচয় এই জায়গায়। দেখি তো এর ভিতরে কি ব্যাখ্যা আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা 10 নম্বর আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের অর্থ যেটা দাঁড়াচ্ছে কষ্ট দেওয়া, বিপদে ফেলা। কাদেরকে দুনিয়ায় কষ্ট দেবে, বিপদে ফেলাবে, সে কথাটাও আমার আল্লাহ সুন্দর করে নোট করে দিয়েছে। এক নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। 2 নম্বরে পৃথিবীর ময়দানে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহ পাক এই জায়গার মধ্যে এবার চমৎকার একটা ব্যাখ্যা উঠালেন পরের শব্দটায়, সুম্মা লাম ইয়াতুবু। এই মানুষটা যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, ওর জন্য জাহান্নাম বানিয়েছে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। এ ভাই সাউন্ড বাড়ান, সাউন্ড আর ইকো বাড়ান। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাউন্ড আর ইকো একটু বাড়া দেন। হ্যাঁ এভাবে ঠিক আছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন।
আসলো কোরআনের ছায়াতলে খালিদ মরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া, এটা গাবতলী থানা, সদর থানার অন্তর্গত বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন মুক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বগুড়া শহর শাখা বিএমপি। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মতি, সভাপতি ডাকুরচক উত্তরপাড়া বাইতুল হামদ জামে মসজিদ ও সাধারণ সম্পাদক রাজাপুর ঈদগাহ মাঠ। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রেজাউল হক, বগুড়া জেলা বিএমপি ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সহ সম্পাদক ও সহ সভাপতি বগুড়া শহর বিএমপি। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এসেছে, এরপরে আমন্ত্রিত অতিথিবৃন্দ, এরপরে বরেণ্য অতিথিবৃন্দ, এরপরে উপদেষ্টা মণ্ডলী। এ পোস্টারে যাদেরই নাম আছে সবার জন্য একবারেই দোয়া করছি, ওয়ারাফানা লাকা যিকরা, সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। আমার আগে কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সামিউল ইসলাম তানভীর ভাই, এরপরে কথা বলেছেন কারি মাওলানা আব্দুল মতিন সিদ্দিকী, এরপরে কথা বলেছেন আমার প্রিয় বড় ভাই কারি মাওলানা মারুফ হোসেন রবি ভাই সহ যত আলেম এই জায়গায় কোরআন এবং হাদিস থেকে কথা বলেছে। আল্লাহ তাআলা এই কথাগুলোকে আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় বগুড়াবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি কোরআনের আয়োজনে মন খারাপ? হ্যাঁ, তাহলে আওয়াজ যে কয়েকজনে আমরা আছি একটু আওয়াজ বাড়িয়ে দেওয়া যাবে তো, একটু জবাব দেওয়া যাবে তো। আমরা ১-১.৫ ঘন্টার মধ্যে একটা সাবজেক্টের আলোকে এই জায়গায় ক্লাস করব। কিসের? এ কোরআনের। কিসের বলেন তো? আমরা কোরআনের ১-১.৫ ঘন্টা ২ ঘন্টার মধ্যে একটা ক্লাস করব। আমি বসেছি এই জায়গায় আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে এই ক্লাসটা করানোর জন্য। এখন আপনারা জবাব যদি না দেন তাহলে তো আমি বুঝবো যে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। না হলে আরেকটা বিষয় আমি ধরে নেব যে আমার নীলফামারী জেলার ভাষা এক আর আপনার বগুড়ার ভাষার আরেক। একই না? আপনারা বলেন কুটিবারে, এইসব বলেন না? হ্যাঁ বলেন না? দাদা ভাষা কি বোঝা যায়? আওয়াজ দেয়া যাবে তো?
প্রাণ প্রিয় বগুড়াবাসী, আমরা আবারও মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একেবারে স্পষ্ট আকারে। দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি কোরআন প্রচার করব, এ কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেব, এ কোরআন দিয়ে মানুষের মাঝে আমি তাবলীগ করব, যদি বলেন এই তাবলীগ এ কোরআনের ব্যাখ্যা বা ব্যাখ্যা বিশ্লেষণ আপনি কোথা থেকে পেলেন, আপনাকে একবারে একটা হাদিস বলে বলে দেবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া শব্দের দিকে তাকান। বাল্লিগু বহু বছর, এখানে এক বছর না। তার মানে দায়িত্বটা শুধু আমার উপরে না, পৃথিবীতে যারাই বলবে আমি মুসলমান ওর উপরেই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। একথা বলে না কেন? ওর উপরে যদি কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ হয়, তাহলে ওর দ্বারা এই পৃথিবীর ময়দানে যতটুকু অর্জন হয়েছে কোরআনের জ্ঞান, রাসূলুল্লাহ জানিয়েছে আন্নি আমার পক্ষ হতে এটাই প্রচার করা লাগবে। সেটা একটা আয়াত হোক, একটা ব্যাখ্যা হোক, একটা বাণী হোক, একটা বক্তব্য হোক, যাই হোক না কেন, এটাই আপনাকে দুনিয়ার ময়দানে প্রচার করা লাগবে। আর এই প্রচারের দিকে তাকিয়ে আমি সেই নীলফামারী থেকে আপনার এই বগুড়ার সদর থানায় এসেছি। প্রিয় বগুড়ার মুসলমানেরা, আল্লাহর কোরআন তো আল্লাহ স্পষ্ট আকারে নাজিল করে দিয়েছে। এতদিনে আমরা যেটা দেখলাম আমাদের দেশে, এদেশে যদি কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা এই ময়দানগুলো থেকে, মসজিদের মেম্বার থেকে যারা কোরআনের ধারক বাহক পরিচয় দেয়, এনারা যদি করতো, এদেশের চোর সিটার বাটপার কি বাইতো না কমতো? আরো জোরে বলে। কিন্তু এদেশে এমনও টুপিওয়ালা আছে যারা এতদিনে চুরি করে দেশ উল্টো পাল্টা করছে, ওদেরকে আপনি গিয়ে সার্টিফিকেট দেন আপনি তো জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ সার্টিফিকেট পেয়ে 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। এক কথা বলে না কেন? পৃথিবীতে আল্লাহর আয়াত নিয়ে যদি এই লোকটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতো ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, দুনিয়ায় তো মামলার আসামি হবে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। 5ই আগস্টের আগ থেকে দীর্ঘ 16-17টা বছর এদেশের হাজারো মানুষের উপরে অকাট্য ভাষায় বিভিন্ন দিক দিয়ে নির্যাতনের শিকার করে অনেক মানুষকে বাড়ি পর্যন্ত থাকতে দেওয়া হয়নি। কত মানুষ তার পরিবার ছাড়া ছিল, কত মানুষ তার পরিবার হারা হয়েছিল। আর এদের কেসে গিয়ে আপনি সার্টিফিকেট দেন আপনি তো জান্নাতি মানুষ। এ বক্তব্য যখন শুনছে ওরা চিন্তা করে এত বড় হুজুর, টাইটেল পাশওয়ালা মৌলবি, আমাদের ডিগ্রি দিচ্ছে, আমরা জান্নাতি মানুষ, তাহলে আর কি লাগে? 180 মাইল বেগে চালিয়ে যাচ্ছিল। এই কথা বলে না কেন? আচ্ছা বলেন তো, এদেশে আলেম ওলামারা যদি আয়াতগুলো নিয়ে কথা বলতো, এদেশে জুলুম কমতো না বাড়তো? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ জানিয়েছেন জুলুম তো কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে। একটা মানুষের মরার ভয় আছে, চিন্তা আছে, সে যেই হোক না কেন, ওর মরার ভয় আছে। যত বড় সম্পদশালী, যত বড় টাকা পয়সাওয়ালার মালিক হোক না কেন, যত ক্ষমতাদার হোক না কেন, ওর মরণের ভয় আছে। তার বাস্তব আমরা দেখেছিলাম করোনার সময়। নিজের মায়ের করোনা, আপন সন্তান মায়ের কাছে যায় না কেন? বলে গেলে যদি আমারও হয়। পড়ে আছে মায়ের লাশ, পড়ে আছে মা হাসপাতালে, বাবা হাসপাতালে। এতটুকুন চিন্তা ভাবনা মিলিয়ে দেখেন তো, জালেমদের সামনে যদি কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো স্পষ্ট আকারে এদেশে যারা জানতো, জুলুমের প্রেক্ষাপট আকারে বলতো, এদেশে জুলুম বাড়তো না, বরং এদেশ থেকে জুলুম চিরতরে নির্মল হয়ে যেত। কিন্তু আমরা কিছু তেলতালা মৌলবি আছে, ওদেরকে আরো পাম দেই, চালান, আমরা আছি। এই ক্যাটাগরির মানুষ নেই। 2 নম্বরে আল্লাহর মামলার আসামির কাতারে দাঁড়াবে দুনিয়ায় যারা বর্ডার সীমানা লঙ্ঘন করে।
বগুড়াবাসী, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করে দিয়েছেন একেবারে স্পষ্ট আকারে। দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি কিতাব থেকে ব্যাখ্যা করব, প্রচার করব, অবশ্যই অবশ্যই ওকে স্পষ্ট আকারেই প্রচার করা লাগবে। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কিতাবটা যদি স্পষ্ট আকারে, সঠিক আকারে সব জায়গাগুলোর মধ্যে থেকে প্রচার হতো, এই দেশে এতদিন দ্বারা দুর্নীতি করলো, চিটারি বাটপারি করলো, এটা বাংলার ময়দানে আপনি ওইভাবে দেখতে পেতেন না। 50 বছর কোরআনের মুফাসসিরকে দুনিয়ার থেকে বিদায় করা তো দূরে থাক, এদেশে 50 বছর কোরআনের পাখির তারা মর্যাদা বুঝে যেত। হিসাব মিলিয়ে দেখেন, আল্লাহর কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে এই লোকটাকে 14টা বছর ধরে আটকিয়ে রেখে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। পৃথিবীর ময়দানে হিসাব মিলিয়ে দেখেন, তার নামে যারা মামলা দিয়েছিল, আমার তো মন বলে বেশিরভাগই হচ্ছে টুপিওয়ালা। কারণ আমরা দেখেছিলাম এই লোকটার ফাঁসির রায় শোনার পরে এই দেশের হাজারো টুপিওয়ালারা পর্যন্ত মিষ্টি বিতরণ করেছে। এই কথা বলে এ ভাইয়া, ইকো কমাই দাও, তুমি সাউন্ড বাড়াও, ইকো কমাও। আমার বন্ধুরা, এটা একেবারে হালকা দাও আর সাউন্ড বাড়াও, এটা হালকা দাও আর সাউন্ড বাড়াও। বাবা, আমার যে কথা বলতে কষ্ট হয়, আমার তো কথা বলা লাগবে। একটু এদিকে চাপতে পারেন, দক্ষিণ। মায়েরা আপনারা একটু কোন দিকে চাপবে? দক্ষিণ দিকে। জিকির করেন সুবহানাল্লাহ। হবে না ভাই, গলা বসে যাবে, 5 মিনিটও গলা ঠিক থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো বাড়াও, আরো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়াবাসী এদিকে তাকান, এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে এই লোকটার নামে যারা মামলা দিয়েছিল, হিসাব করে মিলিয়ে দেখেন বেশিরভাগে আমার তো মন বলে টুপিওয়ালারা পাওয়া যাবে। এমনকি ফাঁসির রায় হওয়ার পরে ওই দেশের হাজারো টুপিওয়ালারা পর্যন্ত মিষ্টি বিতরণ করেছিল। কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি এবং এই লোকটার জীবনের সঙ্গে যতটুকু মিলিয়েছি, আপনি আমাকে এই মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তার ভুল হতেই পারে। একথা বলে না কেন? মানুষের ভুল হয় না? মানুষের তো ভুল হতেই পারে। আপনি এই একটা তোকমা অপবাদ লাগিয়ে দিলেন যিনি 71-এর মানবতা বিরোধী অপরাধী, এই অপরাধে আসামি করে লোকটাকে 14 বছর আপনি একাধারে আটকালেন। কি জুলুমটা তার উপর দিয়ে আপনি চালালেন। বাংলার মাটিতে কোরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ায় এই সব জালেমদের সামনে যদি হতো, আল্লাহর কোরআন দাবি রাখে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কারণ কোরআন শোনার পরে দুনিয়ায় যারা জিন্দা মানুষ আছে ওরা চিন্তা ভাবনা করবে। এই পৃথিবীর ময়দানে আজমিলান, এই যে সমাজ কল্যাণে এত সুন্দর একটা আয়োজন, আপনাদেরকে এই জায়গার মধ্যে উপহার দিতে চাই বন্ধু। একটাই মেসেজ আমি এই জায়গা থেকে আপনাকে দিতে চাই, কোরআন এবং হাদিসের বাস্তব কথাগুলো শোনার পরে আপনি যেন দুনিয়ায় চিন্তা ভাবনা করতে পারেন। আর এই জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে এবং কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হবে লিন্নাস। দুনিয়ায় যারা জিন্দা ওদের সামনে এ কথাকার, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, লাম শব্দটা ব্যবহার হয় 13টা নিয়ম মেনটেন করে।
তার ভিতরে লাম শব্দটা শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। এই পৃথিবীর ময়দানে জিন্দা মানুষ যারা আছে তাদের সামনে আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ একাধারে চালাবেন। তারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার পরে ওর ব্যক্তি চালাবে, সমাজ চালাবে, রাজনীতি করবে, অর্থনীতি করবে। কথা বলে না কেন? দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতিও করে ওর ওটা রাজনীতি না, ওটা হয়ে যায় পেট নীতি। দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে এ কোরআনের বিধান বাদ দিয়ে যদি রায় ফায়সালাও দিতে যায় ওটা কিন্তু আর ন্যায় বিচার থাকে না, ওটা হয়ে যায় অবিচার। তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন ইসলামী নিয়ম নীতির আলোকে যদি এদেশে রায়গুলো হতো পুরো পৃথিবীর মানুষগুলো কিন্তু শান্তিতে বসবাস করত। আর আপনিও আল্লাহর কাছে ধরা খেতেন না, কারণ কোরআনের আয়াত এখন আমার চোখের সামনে ভাসতেছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে কেউ যদি ব্যক্তি চালায়, কেউ যদি পরিবার চালায়, কেউ যদি সমাজ চালায়, কেউ যদি রাজনীতি পর্যন্ত করে, ফালা ইউকবালা মিনহু, কবুল করবে না কে? আরো জোরে বলে। আপনার পরিবারে আপনার মেয়েটা তো আজও পর্দা করে না, আপনার পরিবারে আপনার ঘরের বউটা পর্যন্ত আজও পর্দা করে না। নিজে বিশাল বড় আল্লাহর ওলি, হাতে একটা তসবিহ নিয়ে বসে পড়েছেন মসজিদের সামনের কাতারে। একবার সুবহানাল্লাহ বললে 33 কোটি সওয়াব। এরপরে আপনি পেয়েছেন একবার যদি আল্লাহু আকবার বলি তাহলে 35 কোটি সওয়াব। আপনি সওয়াবের তো বস্তা বাঁধেন। অথচ আল্লাহর স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ কথা কার? আরো জোরে বলেন। আপনি নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তসবিহ হাতে নিয়ে আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকির আজগার করেন। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য এই স্পষ্ট বিধানগুলো আপনার পরিবারে, আপনার স্ত্রীর জীবনে, আপনার সন্তানের জীবনে একাধারে উঠিয়ে দেওয়া। আপনি তো পারেন না। হিসাব করে মিলান, দুনিয়ায় যেটা ইসলাম বাদ দিয়ে হবে, একটা বিধান, একটা বিষয় কবুল করবে না, তিনি কে? এই বাংলাদেশে ইসলাম দিয়ে কাজ কি আছে? ইসলামের নিয়ম নীতি দিয়ে হয়? বগুড়াবাসী এদিকে মনোযোগ দেন। এই আয়াতগুলো থেকে একটাই মেসেজ আমি আপনার জীবনে উঠিয়ে দিতে চাই। দুনিয়ার ময়দানে যেটাই আপনি করতে চান না কেন, আজকের পর থেকে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য অবশ্যই অবশ্যই করা লাগবে ইসলামের আলোকে। আমরা পারবো তো? আমরা যদি রাজনীতিও করি ওটাও হবে ইসলামের আলোকে। ইসলামের আলোকে রাজনীতি করার সর্বোত্তম দলের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াত। একটু মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এ কথা কার? এ কথা কি আমার বাবার? দুনিয়ার কোন মানব রচিত মুখের কথা না, এ কথা যিনি ব্যাখ্যা করেছে কোরআনে তিনি কে? উনি ডাক দিয়ে বলতেছে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটার কর্মসূচির মধ্যে প্রথম নাম্বার কন্ডিশন হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দেবে। কথা বলে না কেন? এই বাংলাদেশে হিসাব করে মিলিয়ে দেখেন, এই লেডি ফেরাউনের শাসন আমলে সৎ কাজের আদেশ যারাই দিতে গিয়েছে তাদের নামে রাজাকার জঙ্গি যোগ হয়েছে। আল্লাহ পাক বলেন আমার ঘোষিত দল যেটা থাকা দরকার, এই দলের প্রথম নাম্বার কন্ডিশন গুণাবলী এইটা। 2 নাম্বারে এই পৃথিবীর ময়দানে তাদের ভিতরে তোমরা তাকালে দেখতে পারবা তারা অসৎ কাজ যা আছে সবগুলো একাধারে বন্ধ করে দেবে। তারা পণ প্রতিজ্ঞা করবে এই দেশে 31 নাইট পালন করতে দেওয়া হবে না। এই দেশে 14 ফেব্রুয়ারির নামে বিশ্ব বেহায়া দিবস পালন করতে দেওয়া হবে না। 1
কথা, ইসলাম যেটা সাপোর্ট করে না এটা যেন বাংলার মাটিতে দ্বিতীয়ত নতুন করে কেউ কায়েম করতে না পারে। আল্লাহ তো তার দলের ব্যাখ্যা দিলেন, শেষের দিকে আমার আল্লাহর ব্যাখ্যা কত সুন্দর। আউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আমি আল্লাহর কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন? আমি চাইলাম মাইকে সাউন্ড একটু বাড়াও, একটু হালকা ইকো দাও, আর তুমি যা করছো একটু গলা খালি চোচো করে টানছে। প্রথমেই ভালো ছিল। জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাউন্ড বাড়াও, সাউন্ড। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়াবাসী, আমি আপনাকে যে মেসেজটা দিতে চেয়েছিলাম আল্লাহর দলের ক্ষেত্রে আল্লাহর শব্দ চয়নের ব্যাখ্যাটা দেখেন। এই দুইটা পয়েন্টের ব্যাখ্যা দেওয়ার পরে আমার আল্লাহ নিজে এই জায়গার মধ্যে তার কুদরতের আঙ্গুল ব্যবহার করেছে। এই পৃথিবীর সব মানুষগুলো এই দলের মধ্যে আছে বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা যে বললেন এই পৃথিবীর ময়দানে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, আর এই দলের কর্মসূচি ধরা সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। আর এই দলের মধ্যে সব মানুষ যে আছে তা কিন্তু না। আল্লাহ তাআলা নিজেই জায়গার মধ্যে শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করছেন। উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইঙ্গিতবাচক, ইশারাবাচক শব্দ। আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ওই মানুষগুলো কারা, যার দল করার ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন পাওয়া যায়। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সফল কাম। এই শব্দ একেবারে ক্লিয়ার। এতদিন আপনি মিলিয়ে দেখেন আল্লাহর ঘোষিত দল বাদ দিয়ে যদি আপনি রাজনীতি করেন, আল্লাহর ঘোষিত দলের বিধানের কন্ডিশন বাদ দিয়ে যদি আপনি একাধারে চলেন, আপনার জীবন জিন্দেগিটা পুরাটাই কিন্তু ব্যর্থ। কারণ সূরা আলে ইমরানের 85 নাম্বার আয়াত আমি দলিল দিয়ে বলেছি আপনাকে, একটাও কিন্তু আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তা কবুল যদি আল্লাহ নাই করে, তো কিয়ামতের ময়দানে আপনি কি নিয়ে দাঁড়াবেন বলেন তো আমাকে? আল্লাহ যে আপনাকে ডাকছে, কদ্দামাত লিগত অত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন। বান্দা তুই আমারে ভয় কর, তুই আগামী কালকের জন্য কি জোগাড় করিস, এ কথা কার? আরো জোরে বলেন। এই দুইটা পয়েন্ট বাদ দিয়ে দুনিয়ায় যদি আপনার জীবন চলে, দল করার ক্ষেত্রে এই জমিনে আপনার দ্বারা জুলুম করা সম্ভব, এই জমিনে আপনার দ্বারা অবিচার করা সম্ভব। এক কথা বলে না কেন? আমার কথা কি রাগ হয়? কষ্ট পান? আমি যা বলবো আপনাকে দলিল দিয়ে ধারাবাহিকভাবে বলবো, একটা বাজে কথা আমি বলবো না। আমার সে বদ অভ্যাস নেই। আমি যা বলবো আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো। পারলে মোবাইলে নোট করে নতুবা লিখে নেন, বাড়ি গিয়ে আরো ভালো করে মেলাবেন। এই কিতাবের মধ্যে আল্লাহ যেহেতু স্পষ্ট ব্যাখ্যাগুলো সুন্দর আকারে ধারাবাহিকভাবে আমাদের জন্য দিয়েছেন, এবার আসেন আমরা এই মহাসমুদ্রের ভিতরে প্রবেশ করে যাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা 1 নাম্বার রুকু 4 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য তোমরা কি পেতে চাও? বগুড়াবাসী আমরা এখানে যারা বসে আছি এ দাবির পক্ষে আমরা একমত। আমার মালিক যেন আমাদের ভালোবাসে, এ দাবির পক্ষে আমরা একমত না। আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। এই
বাংলাদেশে এতদিন যারা জুলুম করেছিল মানুষের উপরে, এতদিন যারা নির্যাতন করেছিল, আপনি তাদের কেউ গিয়ে যদি বলতেন যে আপনি কি আল্লাহর ভালোবাসা নৈকট্য পেতে চান, ও একবারই বলে দেবে যে হ্যাঁ আমি আল্লাহর ভালোবাসার নৈকট্য পেতে চাই। এই ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। এই পৃথিবীর ময়দানে মালিক তো তাদেরকেই ভালোবাসে। সুন্দর করে মালিক নিজে ব্যাখ্যা করে দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। কথাকার এই বাংলাদেশে আমি যেটা তাকিয়ে দেখেছি এতদিনে, 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক মুসল্লিরা পর্যন্ত আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের কথা বললে রাগ করত। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় লম্বা টুপি আছে, গায়ের মধ্যে লম্বা সুন্নাতি পোশাক পর্যন্ত পরিধান করে আছে। এই লোকগুলোর সামনে আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের কথা যখন বলবেন, দেশের হাজারো মানুষকে দেখতাম যে রাগ করত। এমনকি মাহফিলগুলোতে আসার পর পরে হট্টগোল বাজাতো, মারামারি বাজাতো। আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের মাধ্যমে যিনি আপনাকে ভালোবাসবে তিনি কে? তিনি তো এই জায়গায় অন্য ব্যাখ্যা দিতে পারতেন। যেমন ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমি যেটা আর একটা আয়াত আপনার মাঝে উপস্থাপন করছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার কোনো মাধ্যম আছে নাকি, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতে পারে। যবে থেকে আপনাকে অনুসরণ শুরু করবে তবে থেকে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এটা গেল একটা আয়াত। কিন্তু এই জায়গার মধ্যে আর আমার আল্লাহ ফাত্তাবিউনি এই শব্দটা ব্যবহার করলেন না। তাবাইন শব্দের সমন্বয় একটা সেন্টেন্স, একটা বাক্য গঠিত, যার অর্থ দাঁড়াচ্ছে আপনার সামনে একটা মানুষ হেঁটে যায়, পার গুলো ডিস্টেন্স রাখে কিরকম কিরকম হাত নাড়ায়, কিরকম করে হাঁটা চলা করে আপনার সামন দিয়ে চলে যায়, এই সবগুলো দেখে দেখে মেনটেন করার নাম হচ্ছে অনুসরণ, অনুকরণ। মনে থাকবে তো? থাকবে। আমার বন্ধুরা, কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ তো এই ব্যাখ্যাটা দেননি। এই জায়গায় আল্লাহ দিয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিহি, বান্দা তোকে আমার পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। 5ই আগস্টের আগে এই দেশে এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক জায়গায় হামলা মামলার পর্যন্ত অনেক আলেম ওলামার শিকার পর্যন্ত হয়েছে। অথচ এখান থেকে আমি রাত 12টার দিকে যখন আপনাকে মোনাজাত করে ছেড়ে দেব, আপনিও বাড়ি চলে যাবেন, আমিও বগুড়া শহরের কোনো এক জায়গায় গিয়ে উঠে যাব। যেহেতু আগামীকাল আমার যাওয়া লাগবে জয়পুরহাট, রাত এই জায়গায় কাটিয়ে আমাকে যাওয়া লাগবে সেই সকালবেলা জয়পুরহাটের দিকে। ও বগুড়াবাসী, এখান থেকে যাওয়ার পর পরে 5টা যখন বেজে যাবে, মসজিদের মাইকের মধ্যে আজান শুরু হয়ে যাবে, চতুর্দিকে আজান একাধারে চলবে। আমরা সত্যিকারের যারা নামাজি, আজান শোনার সঙ্গে সঙ্গে উঠে যাব, ওযু বানাবো, সুন্দর করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মসজিদের দিকে হাঁটা দেব। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে বলেন। রমজান মাস আসলে যিনি আপনার উপরে যাকাত বিধানটা ফরজ করে দিয়েছেন তিনি কে? এরপর পরে রমজান মাস আসলে 16-17 ঘন্টা আপনি একাধারে না খেয়ে কাটান। ইন দা মিন টাইমে আপনার সামনে মাত্র 10 মিনিট সময়, এত খাবার আপনার সামনে, আপনি কোনোভাবেই খাচ্ছেন না, আপনি কোনোভাবেই খাচ্ছেন না। মাত্র 10টা মিনিট আপনার হাতে। আপনার চিন্তাধারা কখন আজান দেবে তারপরে আপনি খাবেন, কথা বলেন না কেন? এই সারাদিন 16-17 ঘন্টা আপনি না খেয়েছিলেন, এ হুকুম কার? রোজার বিধান ফরজ করেছে কে? সম্পদশালী হলে পরে আপনার উপরে হজ করা ফরজ, এ বিধান কার? আর জোরে বলেন।
তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে নামাজ যে আল্লাহ ফরজ করে দিয়েছে, ওই আল্লাহই তো জমিনে দিন কায়েমের আন্দোলন করা ফরজ করেছে, নাকি নামাজ কায়েমের আল্লাহ আরেক? এক কথা বললেন না কেন? রোজার আল্লাহ আরেকটা? একই তো তিনি। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের মালিক কয়জন? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে নামাজের কথা বলবেন, আনন্দ করে বাড়ি যাবে। রোজার ফজিলত বলবেন, আনন্দ করে বাড়ি যাবে। সম্পদশালী মানুষ হলে যাকাতের বিধানের কথাটা বলবেন, আনন্দ করবে। যাহা দেব গরিব দুঃখী মানুষ যারা আছে এদের লাইনে দাঁড় করিয়ে লুঙ্গির নামে মশারি দিয়ে দিব, যা পরে মারা যাক। নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে তার উপরে যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, এইগুলো দুনিয়ার ময়দানে আপনার কাছে যেমন ফরজ মনে হয়, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। আমার বন্ধুরা এদিকে তাকাবেন। এই দুনিয়ার ময়দানে এতদিনে মিলিয়ে দেখেন, যারাই জবান দিয়ে বলেছিল এই জমিনের ময়দানে আলালাহুল খুল কলাম, সৃষ্টি যার আইন চলবে তারাই নির্যাতনের শিকার হয়েছে, বাড়ি থাকতে পারে নাই। আর এগুলোর বিরুদ্ধে কারা একাধারে কথা লাগাতো? কারণ কোরআনের আয়াত, স্পষ্ট আয়াত, সূরা মাইদার 38 নম্বর আয়াত, ফাকদাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ও যদি ধরা পড়ে সূরা মাইদার বিধান, ওর হাত কেটে দাও। এদেশে আসল টাটকা চোর যারা আছে ওরা ভালো করে জেনেছে কোরআনের আইনগুলো যদি সংসদে সমাজে সব জায়গায় প্রতিষ্ঠিত হয়, আমি যে রাস্তার টাকা মেরে খাই, আমি যে গমের টাকা মেরে খাই, জনগণের হকগুলো আমি একাধারে নষ্ট করে ফেলি, তাহলে আমার তো হাতের জায়গায় হাত থাকবে না। একথা বল না কেন? এই জন্যই তো ওরা কোরআনের বিধান কায়েম করার ক্ষেত্রে আপনি যখনই বলতেন আল্লাহর পথে লড়াই সংগ্রামের কথা, তখনই দেখতেন ওদের কিন্তু অনেক রাগ হতো। আমি কি ভুল বললাম? ভুল বললাম? এমনি রাগ করতো না, এমনি বাধা দিত না। আমার বন্ধুরা, এই দুনিয়ার মানে আমাকে বারবার ডিস্টার্ব, আমি কি বলেছি চা খাবো পানি খাবো, আর মহিলাদের জায়গা হয় না। আচ্ছা আমি কি করব বলেন তো? এখান থেকে কি করতে বলেন আমাকে বলেন। একটা আলোচনার সাবজেক্ট নিলে এখানে কোনো দিক দিয়ে আমাকে ডিস্টার্ব দেওয়া যাবে না, কারণ এই জায়গার মধ্যে আমি যা বলবো এখন নিজে ইচ্ছা করলে বলতে পারবো। হ্যাঁ, একটু মায়েরা চেপে চেপে বসেন। আপনারা ওখানে ভলান্টিয়ার নাই, ওনারা বসায় দিতে পারে না? বারবার যদি আমার এইভাবে ডিস্টার্ব করেন, বাবা আমার চা পানি কিচ্ছু লাগবে না। আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও কথা বলি, আমার কিচ্ছু খাওয়ার প্রয়োজন হয় না, আমি একাধারে বলতেই পারি, আমার কোনো অসুবিধা নেই। অন্যান্য বক্তায় কিছুক্ষণ পরে একটু ফটো করে পানি খায় না, আমার ওসব স্বভাব নেই। ও পানি খেতে গেলে ও ছাতা বলে যাবো, একটা সুর দিয়ে তাল দিয়ে একটা কথা উঠিয়ে আনবো, তো শেষে দেখবেন আর বের হচ্ছে না, লাইন আরেক দিকে ঘুরে যাচ্ছে। এজন্য ভাই, আর এগুলো মাহফিলের আয়োজন করলে মাইক নেওয়া লাগে ভালো, আর এই মাইকের ডেকোরেটরের দায়িত্বে যারা থাকে ওনাকে রাখতে হয়। এমন ছেলে বসিয়েছে, কি সাউন্ড দিচ্ছে কিছুই বুঝতেছি না, বলতেছে একটু সাউন্ড বাড়াও সাউন্ড বাড়াও। ওই আগে যা জাম, ওই জামই চলতেছে, গলার 12টা বাজে যাবে আজকে। আমার বন্ধুরা এদিকে তাকান, একটু মনোযোগ দেন আপনি আমার দিকে। এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আদায় করা যেমন ফরজ, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করাও ঠিক একই রকম ফরজ। কেন এই জমিনে দিন কায়েমের দরকার? আমি বাংলাদেশ সহকারে ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে মাহফিল করেছি গত বছরে। আমি একটা না 21 দিন দেশের সফরকালীন অবস্থায় দেখেছিলাম। আচ্ছা মহিলা মা বোনেরা, আপনাদের কি এতই লোক সংখ্যা জায়গা হচ্ছে না, আপনারা নিজেরা একটু আরেক বোনকে জায়গা করে দিতে পারেন না? বাড়ি মারামারি করেন, এখানেও মারামারি করতে হবে? বাড়ি না হয় স্বামীর টাকার ভাগ কারো দেন না, এখানেও কি দেবেন না? একটু জায়গা করে দেন।
একটু জায়গা করে দেন মায়েরা, অন্য আরেকজনকে বসার একটু সুযোগ করে দেন। আমি আহ্বান করছি, আরে বাবা ডিস্টার্ব দিলে তো আলোচনা ওঠানো যায় না। আপনারা কথা বলবেন না, আমার দিকে তাকা। ওই দেশের সফরকালীন অবস্থায় আমি যেটা দেখেছি, মাগরিবের ওয়াক্ত হোক, আসরের ওয়াক্ত হোক, জহরের ওয়াক্ত হোক, যে ওয়াক্ত হয় হোক না কেন, হাইওয়ে রাস্তাগুলো দিয়ে আপনি যদি গাড়ি ধরে একাধারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মনস্থ করতেন, আমাদের দেশে যেমন বগুড়া হাইওয়ে রাস্তা ধরে যদি আপনি ঢাকা চলে যান এদিকে একেবারে কক্সবাজার পর্যন্ত, মাগরিবের টাইমও যদি হয়, আসরের সময় যদি হয়, সঙ্গে সঙ্গে মসজিদে আজান আপনার কানে আসবে। কথা বলেন না, কিন্তু দেশের হাইওয়ে গুলোতে আপনি হাট ধরেন দেখি, মাইলের পর মাইল চলে যাবেন, তারপরে আজান আপনার কানে আসবে না। এতটুকু আপনি শুধু শুনতে পারবেন ঢোল ডাল তবলা বাজানোর, কারণ ওদের সে রাস্তার ধারে ধারে মন্দিরের অভাব নেই। এই পৃথিবীর ময়দানে আমি যেটা মিলিয়ে দেখেছি, এই জমিনের ময়দানে এমন এক দল ক্ষমতায় এসেছিল, তাদেরকে যদি আমরা প্রতিহত না করতে পারতাম, ওই দেশে মাইলের পর মাইল রাস্তা চলে যেমন আজান কানে আসতো না, এদেশে এদের যদি প্রতিহত করতে না পারতেন, বাংলাদেশেও দেখতেন এক সময় দাদা বাবুদের আইন কায়েম হয়ে যেত। দাদা বাবুরা যা বলতো ওরা একাধারে এটাই বাংলার মাটিতে কার্যকর করতো। একথা বলে না কেন? আল্লাহ খেলা করার জন্য উকাতিলুনা শব্দ দেয় না। এমনকি দুনিয়া ইমানদার দাবি করার পরেও যদি আয়াতগুলো শোনার পরে রাগ করে, মন খারাপ করে, বগুড়াবাসী আমার তো মন বলে ওর ঈমান নেই, ওটা নির্ভেজাল শয়তানের বাচ্চা। কারণ আল্লাহর কোরআনের আয়াত দিয়ে এবার আমি আপনাকে বলছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা ঈমানদার, এদের প্রথম নাম্বার কন্ডিশন, দায়িত্ব কর্তব্য, ওরা লড়াই সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। আপনি যদি এই জায়গার মধ্যে এখন নিজেকে পরিচয় দেন যে আমি ইমানদার, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে লড়াই সংগ্রাম করা লাগবে কার পথে? এবার একটা ছোট্ট পয়েন্ট বলছি, বাইহাকির হাদিস। এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি দিন কায়েমের আন্দোলন না করে, আল্লাহর ঘোষিত বিধানগুলো যদি না মেনে নেয়, ওর অন্তরের মধ্যে যদি শাহাদতের তামান্না না আসে, নবীজি বলেন ও যদি মারা যায় ও মুনাফিক হয়ে মরবে। এটা বাইহাকির হাদিস। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করেন। এতগুলো কথা আমি আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে একাধারে কেন বলতেছি বন্ধু, একটা বিষয় বোঝানোর জন্যে। এই পৃথিবীর ময়দানে আমি জানি আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গেলে বাধাগ্রস্ত আপনি হবেন, আপনাকে কষ্ট দেওয়া হবে, বিপদে ফেলানো হবে। আপনি ভালো মানুষ, কিচ্ছু জানেন না, আপনাকে রাত 12টার দিকে থানা থেকে পুলিশ এনে ধরিয়েও দিত। একথা বলেন না কেন? কি অপরাধ? এতটুকু আপনার শুধু অপরাধ, এই জমিনে আপনি চান যে আল্লাহর বিধানগুলো কায়েম হয়ে যাক। এটা চাওয়ার কারণে রাতের অন্ধকারে দেশের হাজারো মানুষকে এভাবে কষ্ট দেওয়া হতো। সে কথাটাও তো আল্লাহ কোরআনে নোট করেছে। এই দুনিয়ার ময়দানে দ্বীন আর ইসলামের পথে চলতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করে, বাধাগ্রস্ত হয়, আমার আল্লাহর পরিচয় এই জায়গায়। দেখি তো এর ভিতরে কি ব্যাখ্যা আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা 10 নম্বর আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের অর্থ যেটা দাঁড়াচ্ছে কষ্ট দেওয়া, বিপদে ফেলা। কাদেরকে দুনিয়ায় কষ্ট দেবে, বিপদে ফেলাবে, সে কথাটাও আমার আল্লাহ সুন্দর করে নোট করে দিয়েছে। এক নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। 2 নম্বরে পৃথিবীর ময়দানে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুমিন নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে,
আল্লাহ পাক এই জায়গার মধ্যে এবার চমৎকার একটা ব্যাখ্যা উঠালেন পরের শব্দটায়, সুম্মা লাম ইয়াতুবু। এই মানুষটা যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, ওর জন্য জাহান্নাম বানিয়েছে কে? এই সব তো আপনি ভালো করে বুঝে গেলেন। এই দুনিয়ার ময়দানে যে মানুষগুলোকে রাতের আধারে ধরে নিয়ে যাওয়া হতো, কষ্ট দেওয়া হতো, সে পুরুষ হোক আর মহিলা হোক, যেই হোক না কেন, এই মানুষগুলোকে যারা বিপদে ফেলাতো, এই মানুষগুলো যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, কারা? যারা মুমিন নর এবং নারীদের নামে এতদিনে মিথ্যা মামলা দিয়েছিল। এক কথা বলে না কেন? হাজার হাজার মিথ্যা মামলা একাধারে থানার মধ্যে লিখিত আকারে দিয়েছিল, অথচ ভালো মানুষ, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না লোকটা। সেদিন রাজশাহী গোদাগরিতে মাহফিল করার পরে আমি দাঁড়িয়ে আছি, রোডে বাস ধরবো, স্টেশনে এসে আমি ট্রেন ধরে বাড়ি চলে আসবো। পথের মধ্যে একজন শিল্পীর সঙ্গে দেখা, ওনার নাম হচ্ছে নুরুল হুদা। গাড়িতে ওঠার পরে ওনার সঙ্গে আমার আলাপচারিতা। এটা হচ্ছে 28শে অক্টোবরের রাত। মাহফিল শেষ করার পরে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, উনি প্রাইভেট নিয়ে আসে। হুজুর মানুষ দেখে গাড়িটা ব্রেক দিয়ে আমার উঠিয়ে নিয়ে বলছে, কোথায় যাবেন? বলে আমি স্টেশনে যাবো। ওঠেন, অসুবিধা নেই। গাড়িতে বসার পরে উনি আমার ডাক দিয়ে বলে, ভাই এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করার কারণে, আন আকিমুদ্দিন, দিন কায়েমের স্বপ্ন দেখার কারণে আমার নামের 67টারও অধিক মামলা, অডল সম্পদের মালিক আমি ছিলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমার, ওরা নষ্ট করে দিয়েছে। পুকুরের মধ্যে এত মাছ ছেড়ে দিয়েছিলাম, সে পুকুরের মধ্যে মাছগুলো পর্যন্ত ওরা নষ্ট করে দিয়েছে। এতটুকুনে ওরা ক্ষান্ত হয়নি, আমাকে দুইবার ওরা ক্রস ফায়ারের মধ্যে দিয়েছিল। যেখানে পাও ওই জায়গায় মেরে ফেলো ক্রস ফায়ার দিয়ে। এই দুনিয়ার ময়দানে হিসাব করে মেলান তো লোকটার কি কোনো অপরাধ আছে? একথা বলে না কেন? এটা স্বাধীন দেশ না? এই স্বাধীন দেশের সবার তো হক আছে, অধিকার আছে স্বাধীনভাবে দল করার। আপনার মন চাই আপনি এতদিন লেডি ফেরাউনের পাঁচ এটেছেন, আমরা কিছু বলিনি। এই কথা বলে, আপনি ওদের পাঁচ এটেছেন, ওদের সঙ্গে আপনার ওটা বসা ছিল, আমরা কিচ্ছু বলিনি। কিন্তু অন্যান্য যে দলগুলো আছে, এইগুলো করতে গেলে আপনাদের টার্গেটে পড়া লাগতো কেন? কেন? এটা তো স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, এত জুলুম, এত অত্যাচার কেন? আপনি যদি করেও ফেলে, আপনি যদি তাওবা না করে মারা যান, কোরআনের বিধান, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কারণ আল্লাহর এই জায়গার ব্যাখ্যাটা খুবই চমৎকার।